তো এই মানুষটা না খুব কনফিউজড, ফোকাসড নয়, এ বুঝতেই পারছে না যে ও কি চায়, ও ভাবে এক করে আরেক রকম। এই মানুষটা কিছু না কিছু ভাবে, একটা চালাকি করে বা কিছু একটা মানে ট্রাই করে তোমার লাইফে ঢোকার চেষ্টা আবার করবে, আবার ফিরে আসার চেষ্টা করবে। আস্তে আস্তে তোমার সাথে কথা বলতে বলতে থাকতে থাকতে একে অপরকে জানতে জানতে তোমাদের এই ভালোবাসাটা আস্তে আস্তে গ্রো করবে। আগে কিছু ভালো হওয়া তোমার সাথে লেখা আছে, আর যেটা হচ্ছে তোমার জন্য সেটা ভালো। তুমি যেই মানুষটার কথা ভাবছো সেই মানুষটা কি তোমার জীবনে আবার ফিরে আসবে? কি চলছে এখন তার মাথায়, পুরো ব্যাপারটা কি? এই বিষয় নিয়ে আমাকে তোমরা অনেকজন প্রশ্ন করেছো যে দাদা এই বিষয় নিয়ে একটা ট্যারো রিডিং করো। অনেকবার এটা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়, তাই আমি আজকে আবার এটা নিজের ফেভারিট ট্যারো কার্ড দিয়ে রিড করে তোমাদের জানানোর চেষ্টা করব। এই ট্যারোতে আমি খুব বিশ্বাস করি, আর আমার মনে হয় যে ইউনিভার্স অনেক সময় আমাদের এটার থ্রু, এটার মাধ্যমে মেসেজ করে, ইন্ডিকেশনস দেয়। তো যদি এই ভিডিওটা তোমার সামনে হঠাৎ করে চলে এসে থাকে, তাহলে তুমি এটা ভাবতেই পারো যে হয়তো ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। আমি সবসময় বলি যে কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। তো আজকে যেইভাবে রিডিংটা করব সেটা হচ্ছে যে স্টার্টিংয়ে দুটো কার্ড তোমরা নিজের চোখের সামনে দেখতে পারবে। যেই কার্ডটা তোমার মনে হয়, যেটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে, সেই কার্ডটাকে তুমি চুজ করে সেই কার্ডের রিডিংটা দেখতে পারো। এবং তোমার যদি মনে হয় যে আমি একটা কার্ডও চুজ করতে পারছি না, তাহলে তুমি দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। যদি পরিস্থিতিটা তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নেবে সেই রিডিংটা তোমার। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ট্যারো রিডিংটা স্টার্ট করা যাক। ওকে, সো কার্ডস আমার হাতে চলে এসেছে। তোমাদের সামনে দুটো কার্ড রাখা আছে। একটু সময় নিয়ে চোখ বন্ধ করে বা ভিডিওটাকে পজ করে যেই কার্ডটা তোমার মনে হচ্ছে, যেটাকে তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেটা তোমাকে বেশি টানছে নিজের দিকে, সেই কার্ডটা তুমি চুজ করতে পারো আর সেটা রিডিং দেখতে পারো। তো চলো আমি আগে কার্ড নাম্বার 1-এর রিডিংটা করব। তো দেখা যাক তোমাদের রিডিংয়ে কি আসে। পজিটিভ থাকো। কার্ড নাম্বার 1 এই রিডিংটা এসছে। ওকে, তো কার্ড নাম্বার 1 তোমাদের এসছে দি চ্যারিয়েট, কিন্তু এটা রিভার্স মোডে এসছে। তো এই কার্ডটা কি বলে এটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো কার্ড নাম্বার 1 যারা চুজ করেছিলে তাদের জন্য এসছে দি চ্যারিয়েট, কিন্তু এটা রিভার্সডে এসছে। তো এবার বিষয়টা হচ্ছে যে যদি এই প্রশ্নটা তুমি করো যে এই মানুষটা কি আবার তোমার জীবনে ফিরে আসবে, তাহলে বিষয়টা হচ্ছে যে এই মানুষটা না অ্যাকচুয়ালি, আমি এই মানুষটাকে খারাপ বলবো না, কিন্তু এই মানুষটা না খুব কনফিউজড, ফোকাসড নয়, এ বুঝতেই পারছে না যে ও কি চায়, ও ভাবে এক করে আরেক রকম। আমাকে বলবে কতটা এটা তোমাদের সাথে ম্যাচ করছে। ওর না নিজের উপরে কোনো কন্ট্রোলই নেই। হি অর শি ইজ নট অ্যাট অল সিরিয়াস, মানে কিছু জিনিসেরই কোনো সিরিয়াসনেস নেই। করব কি করব না, কথাবার্তার কোনো ঠিক নেই, কখনো হ্যাঁ কখনো না, ইচ্ছে হলে মেসেজ করছে নাহলে করছে না। সে এই মানুষটা না খুব আনসার্টেন, মানে একে মানে এর সাথে আগে এগোনোটা ইজ ভেরি ডিফিকাল্ট, খুব রিস্কিও। কেন, যখন তখন তোমার হার্ট ব্রেক করে চলে যাবে। এর কিছু যায় আসে না যে তুমি কি ভাবছো, তোমার কি ইস্যুস, তোমার কি কষ্ট, ওর জানার দরকার নেই। শুধু আমি আমি আমি, আমার এটা, আমার ওটা, আমার সেটা, এরকম একটা ব্যাপার। নিজের কথা বলে চলে যাবে। তোমার কথা কি, তুমি কি করছো, তোমার কি চলছে, হি ডাজেন্ট কেয়ার অর শি ডাজেন্ট কেয়ার। তার এগুলো দিয়ে কোনো লেনা দেনা নেই। তো যদি তোমরা এই প্রশ্নটা করে থাকো যে এই মানুষটা কি আবার ফিরে আসবে, তাহলে এমন যদি পরিস্থিতি হয়ে থাকে, মানে তুমি যে মানুষটার কথা ভাবছো সে, তার যদি ক্যারেক্টারটা অনেকটা যদি এরকম হয়ে থাকে যে খুব বেশি ইগনোর করছে, ফোকাসড নয়, তাহলে উত্তরটা হচ্ছে যে না, এই মানুষটা ফিরে কোথার থেকে আসবে, মানে এর তুমি যেই ডিরেকশনে ভাবছো, যেই রিলেশনশিপ নিয়ে তুমি এগোতে চাইছো, তোমার একটা ফিউচার প্ল্যানিং আছে, সে ওরকম ভাবনা চিন্তাই রাখছে না, সে ওরকম ভাবনা চিন্তাই রাখছে না। আমি এমন ক্ষেত্রে তোমাদের একটা কথাই বলবো যে দেখো, নিজের তরফ থেকে তুমি যথেষ্ট চেষ্টা করেছো, সামনের মানুষটা
বুঝতে চাইছে না, এবং যার যেটা বোঝার না সে সেটাই বুঝবে। তুমি কত আর তাকে বোঝাবে, সে শুনতেই চায় না, সে বুঝবে কোথার থেকে। এবার এখন এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই মানুষটাকে যেতে দাও, ওকে ধরে রেখে লাভ নেই। কেন, এটা তোমাকে কষ্ট দিতে থাকবে। কষ্ট তুমি অলরেডি পাচ্ছ, কিন্তু আরো কষ্ট পাবে। কি করবে বলো, এই মানুষটা বুঝতেই পারছে না, আর তুমি বলে বোঝাতেও পারবে না। অনেক সময় কি জানো তো, সাইলেন্স ইজ দ্য বেস্ট থিং। কিপ সাইলেন্স, চুপ করে যাও, আর কিচ্ছু বলতে হবে না, কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। কষ্টকর একটা মানুষকে যেতে দেয়া, আর এই আশাটা ভেঙে যাওয়া যে আবার আসবে কি আসবে না, কষ্ট তো লাগে, খারাপ তো লাগে, কিন্তু কি করবে। এটাই বিশ্বাস রাখো যে আগে কিছু ভালো হওয়া তোমার সাথে লেখা আছে, আর যেটা হচ্ছে তোমার জন্য সেটা ভালো। এই বিশ্বাস রেখে এগিয়ে যাও। আই এম সরি, রিডিংটা একটু নেগেটিভ ছিল আজকের, কিন্তু প্রত্যেকটা নেগেটিভ জিনিসে কিছু পজিটিভ কথা, কিছু পজিটিভ জিনিস লুকিয়ে থাকে, আমি সবসময় বলি। কিন্তু সেটা তুমি সময়ের সাথে জানতে পারবে। একটু অপেক্ষা, একটু ধৈর্য আর একটু বিশ্বাস লাগবে। ভালো থেকো, পজিটিভ থেকো। কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কি মতামত। এবার কার্ড 2 এডিটিংটা করব। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 2টা সিলেক্ট করেছো তাদের রিডিংটা করছি। পজিটিভ থেকো। ওকে, তো কার্ড নাম্বার 2 এটা এসছে, দি ফুল কার্ড। খুব পজিটিভ। আমি জানি না কার্ড নাম্বার 2টা এত পজিটিভ আসে কেন, যাই হোক আজকেও খুব পজিটিভ এসছে কার্ড নাম্বার 2টা। তো কি বলছেন, তোমার পার্টনার কি আবার তোমার লাইফে ফিরে আসবে? তো চলো দেখা যাক এই কার্ডটা কি বলে। তো যারা যারা কার্ড নাম্বার 2টা সিলেক্ট করেছিল তাদের জন্য বেরিয়েছিল দি ফুল কার্ড। এটা খুবই পজিটিভ একটা কার্ড। এবার পরিস্থিতিটা হচ্ছে এরকম যে একটা মানুষ, তুমি তার কথা ভাবছো, তুমি জানতে চাইছো যে এই মানুষটা কি তোমাকে নিয়ে সেরকমভাবে ফিল করে, বা হয়তো তোমার সাথে একটা ডিস্টেন্স হয়ে গেছে। তোমার প্রশ্ন যে এই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে কিনা। দেখো, এই মানুষটা তোমাকে নিয়ে অনেকটাই পজিটিভ, এবং হয়তো এই মানুষটা তোমাকে সম্পূর্ণভাবে এখনো জানেনি, বোঝেনি, কিন্তু এই মানুষটার ভেতরে তোমাকে নিয়ে ফিলিংস আছে, এবং সে এটাকে নিয়ে কিন্তু এগোতে চায়। তো ডেফিনেটলি এই মানুষটা তোমাকে কন্ট্যাক্ট করবে, কিছু না কিছু একটা বাহানা দিয়ে তোমার লাইফে আবার ঢোকার চেষ্টা করবে, যদি সে দূরে গিয়ে থাকে। আর হয়তো তোমাদের এরকম হতে পারে যে রিলেশনশিপটা হয়তো হচ্ছিল, বাট দেন জিনিসটা কোনো একটা ভাবে, কোনো একটা কারণে, বা থার্ড পার্সনের জন্য, বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য মানুষটা তোমার থেকে একটু দূরে চলে গেছে। আর নাও তুমি এটা জানতে চাইছো যে এই মানুষটা আবার ফিরে আসবে কি না। তো এই মানুষটার ভেতরে কিন্তু তোমাকে নিয়ে ফিলিংস আছে। আমি বলবো না যে অনেক ফিলিংস আছে, খুব পাগলের মতন ভালোবাসে, সেটা নয়, কিন্তু সে এটা নিয়ে এগোতে চাইছে। এবার এই মানুষটা কিছু না কিছু ভাবে একটা চালাকি করে বা কিছু একটা মানে ট্রাই করে তোমার লাইফে ঢোকার চেষ্টা আবার করবে, আবার ফিরে আসার চেষ্টা করবে, যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে। আর অনেকজন যারা হয়তো একটা মানুষকে নিয়ে ভাবছো, এটাও হতে পারে অনেকজনের সাথে, যে একটা মানুষকে নিয়ে ভাবছো যে এই মানুষটা তোমাকে ভালোবাসে কিনা বা তোমাকে নিয়ে ফিল করে কিনা। তো তার উত্তর হচ্ছে ইয়েস, এই মানুষটা তোমাকে নিয়ে ফিল করে। খুব ফিল করে না, বাট তোমার লাইফে সে আসবে, আবার ফিরে আসবে, আর আস্তে 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 তোমাদের মধ্যে রিলেশনশিপটা এগোবে। আস্তে আস্তে তোমার সাথে কথা বলতে বলতে, থাকতে থাকতে, একে অপরকে জানতে জানতে তোমাদের এই ভালোবাসাটা আস্তে আস্তে গ্রো করবে। একটা কথা আমি সবসময় বলি যে প্রথমে ভালো লাগা হয়, দেন ভালোবাসা, মানে প্রথমে লাইকিং দেন লাভ। আগে লাইকিংটাই হয়, আগে আমাদের ভালো লাগে একটা মানুষকে, দেন আস্তে আস্তে আমাদের মধ্যে সেই ভালোবাসাটা ভেতরে ভেতরে গ্রো করতে থাকে। তো এখানেও কিছু ওরকমই সিনারিও আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে জিনিসটা স্লোলি এটা গ্রো করবে। তো পজিটিভ থাকো। আমার মনে হয় এই মানুষটা খুব শিগগিরই তোমাকে কন্ট্যাক্ট করবে, তোমার লাইফে আবার ফিরে আসবে, আর একটা নতুন স্টার্ট করার চেষ্টা করবে। আর আমি তোমারটাও দেখতে পাচ্ছি যে তুমিও এই বিষয় নিয়ে ডেফিনেটলি এগোবে। তো তোমাদের রিডিংটা তো খুবই পজিটিভ। আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম পরিস্থিতি চলছে এবং তোমরা কি ভাবো। তো বাস আজকে এটাই ছিল। আশা করছি তোমাদের এই রিডিংগুলো ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ
ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলের সাথে সুন্দরকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা আরও প্রশ্ন আমাকে এরকম সাজেশন দিতে পারো যে আর কি নিয়ে তোমরা ট্যারো কার্ড রিডিং দেখতে চাও। সবাই ভালো থেকো।